সমান্তরিক নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়। আজকে আমরা সামান্তরিকের একটা সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। সামান্তরিক আমাদের দেওয়া আছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার হলে ক্ষুদ্রতম কর্ণটির 10 মিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা একটা চিত্রে উপস্থাপন করি। আমরা একটা সামান্তরিক ড্র করি। সামান্তরিক ড্র করলাম। ধরে নিই এ বি সি ডি একটা কি সামান্তরিক আমাদের দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্য গুলো যথাক্রমে দেওয়া আছে, অর্থাৎ এইভাবে বাহু সমান্তরাল আর এইভাবে বাহু সমান্তরাল। এবি সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার, আবার এটা সমান ধরলাম আমরা এ, আবার এডি সমান আমরা ধরলাম সি, এটা সমান দেওয়া আছে আমাদের 8। তারপর ক্ষুদ্রতম কর্ণ, এখানে কর্ণ কয়টা? দুইটা, একটা হচ্ছে বিডি, একটা হচ্ছে এসি। তাহলে বিডি সমান আমরা ধরে নিলাম, বিডি সমান আমাদের দেওয়া আছে 10, ক্ষুদ্রতম কর্ণটি। এখন এটা নির্ণয় করার জন্য আমরা দুইটা সূত্র দেখব। ড্র করলাম আমরা ত্রিভুজের দুইটা সূত্র জানি। এরিয়া ত্রিভুজ এবিসি অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল জানি, হাফ অফ ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ বিসি ইন্টু এডি, ভূমি ইন্টু উচ্চতা। আরেকটা জানি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এই দুটো সূত্র আমরা অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করব, ব্যবহার করব। তখন আমরা বিবৃতিটা একটু লিখে নিই, মনে করি। এ বি সি ডি সামান্তরিকে এ বি সমান এ সমান 12 সেন্টিমিটার, তারপর এডি সমান সি সমান 8 সেন্টিমিটার। ক্ষুদ্র কর্ণ বিডি, এটি সমান বি সমান 10 সেন্টিমিটার। বের করতে হবে। বৃহত্তম কর্ণ এসি সমান কত? এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ডি থেকে এ বি এর উপর ডিই এবং এডি এর বর্ধিতাংশের উপর সিএফ লম্ব অঙ্কন করি। তাহলে এখানে দেখি ডিউ সি থেকে এবি এবং এবি এর বর্ধিতাংশের উপর ডিই ও সিএফ লম্ব আঁকি। তাহলে প্রথমে আমরা দেখব ত্রিভুজ এ ডিবি। এখানে তিনটা ত্রিভুজের এডিবি এর মধ্যে তিনটা বাহু দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই এডিবি এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। আবার ধরি ডিই সমান সিএফ সমান এইচ, এটা ধরে নিলাম। এবং বিএফ সমান অর্থাৎ এ বি এর বর্ধিতাংশ বিএফ সমান আমরা ধরলাম
x ত্রিভুজ ABD ত্রিভুজ ABD এর অর্ধপরিসীমা is equal to a plus b plus c divided by 2 মান বসাই এর মান 12 8 10 divided by 2 তাহলে কত পাই 15 অর্ধপরিসীমা কত বলো 15 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল ত্রিভুজ ABD এর অর্ধপরিসীমা এবং ক্ষেত্রফল root over s into s minus a s minus b s minus c মানগুলো বসাই দিই পাশাপাশি এখানে আমরা মানগুলো বসাই দিই সমান কত পেলাম 15 15 minus 12 15 minus 10 15 minus 8 তাহলে আমরা পাই 15 3 5 7 এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে 15 কে লেখা যায় 3 into 5 বাকিটা লিখিনি 3 into 5 into 7 তাহলে 2 টা 3 2 টা 5 d square into 5 square into 7 এটার উপর বর্গমূল দিলাম তাহলে স্কয়ার রুট চলে যাবে অর্থাৎ 3 into 5 root 7 অর্থাৎ 15 root 7 তাহলে এটা সমান আমরা কত পেলাম ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা কত পেলাম আমরা পেলাম 15 root 7 আচ্ছা এখানে কিভাবে দেখাচ্ছি a স্কয়ার 5 স্কয়ার 7 এটা হচ্ছে এরকম ABC থাকে তাহলে root a root b root c এই আকারে লেখা যায় root c এই আকারে লেখা যায় তাহলে এখান থেকে স্কয়ার রুট চলে গেল তাহলে 3 + 15 root 7 3 + 15 root 7 এটা এখানে লিখলাম তাহলে কত বর্গ সেন্টিমিটার আবার ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল আবার ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল সমান 8 into ভূমি কত AB উচ্চতা কত DE তাহলে মান বসাই আর AB সমান কত 12 DE সমান h অর্থাৎ 6h এটাও ক্ষেত্রফল তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি এখন 6h আমি আবার বলতেছি ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল এটা আবার ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল এটা তাহলে এটাও ক্ষেত্রফল তাহলে এটা সমান এটা 6h 15 root 7 এখান থেকে h এর একটা মান পাই আমরা 15 root 7 divided by 6 তাহলে 3 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে এখানে পাবো 5 root 7 divided by 2 5 root 7 divided by 2 যারা অনলাইনে পড়তেছেন আমার সাথে নম্বরে যোগাযোগ করবেন এখন আমরা ডি অর্থাৎ সিএফ অর্থাৎ এস এর মানটা পেলাম এখন আমাদের ডিএফটা লাগবে তাহলে আবার সমকোণী ত্রিভুজ বি সি এফ এ ডি সি এফ এ বিসি স্কয়ার প্রতিভুজ স্কয়ার লম্বা স্কয়ার সিএফ ভূমি ডিএফ স্কয়ার এটা সমান্তরাল তাহলে বিসি সমান কত 8 হোল স্কয়ার সিএফ সমান কত এস সমান আমরা কত পাইছি 5 root 7 divided by 2 5 root 7 divided by 2 5 root 7 divided by 2 তাহলে ডিএফ সমান
আমরা ধরেছি এক্স, এক্স হোল স্কোয়ার। এখন আমরা পক্ষান্তর করব, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 হোল স্কোয়ার মাইনাস 5√7 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এখান থেকে আমরা যদি ফুল লসাগু নিই তাহলে 7 ইন্টু 64 এখানে যোগ বিয়োগ করলে আমরা পাবো 81 ডিভাইড বাই 4, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি স্কোয়ার 9 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ 9 এর বর্গ কত, 81, 2 এর বর্গ 4, তাহলে স্কোয়ার স্কোয়ার করা যাবে। x ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা, 9 ডিভাইড বাই 2, অর্থাৎ 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। এখন আমরা h এর মান পেলাম, df পেলাম, তাহলে f সমান, সুতরাং f ইজ ইকুয়াল টু ab প্লাস bf প্লাস 4.5, তাহলে কত, 2.5 পেলাম। এখন যেহেতু a c f, এখান থেকে আমাদের বৃহত্তম কর্ণ কোনটা, এসি, তাহলে বৃহত্তম কর্ণ এসি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এফ সমান জানা আছে, এফ সমান জানা আছে, আমরা এখন ত্রিভুজ এ সি এফ এ এসি স্কোয়ার সমান এফ স্কোয়ার 2 স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার সি এফ স্কোয়ার, মান বসাই। এফ সমান আমরা পেয়েছি কত, 2.5 স্কোয়ার প্লাস এটা পেয়েছি 5√7 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এখানে 315 এখানে আমরা যদি বর্গমূল নিই এখানে পাবো আমরা 17.77। তাহলে নির্ণেয় বৃহত্তম খণ্ডটির মান কত, নির্ণেয় বৃহত্তম খণ্ডটি 17.77 মিটার।